এদিকে দুর্গাপুরে কমল মেলাকে ঘিরে জোর বিতর্ক। মেলার উদ্বোধনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার আয়োজন। 27 থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে কমল মেলা। কমল মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে নিশীথ প্রামাণিক। বাংলার হারানো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে মেলার উদ্যোগ। দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। নজর রাখবো প্রতিবেদনে। সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং বাংলার এই সংস্কৃতিকে অর্থাৎ হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরতেই দুর্গাপুরে চিত্রালয় যে মেলা ময়দান রয়েছে অর্থাৎ রাজীব গান্ধী স্মারক ময়দান, সেই স্মারক ময়দানে 27 থেকে 31 তারিখ পর্যন্ত কমল মেলা শুরু হচ্ছে এবং এই মেলার উদ্বোধন করবেন বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন নীতিন নবীন। তিনি এই মেলার উদ্বোধন করবেন এবং এরপরে কিন্তু সেই 27 তারিখে বিকেলে কিন্তু তার সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব এবং যারা এই মেলায় আসবেন। এবং এরপরে কিন্তু বিজেপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রয়েছে দুর্গাপুরেই, সেখানে রয়েছে এবং সেখানে দলের ভবিষ্যৎ মানে আগামী দিনের যে লক্ষ্য, সে লক্ষ্য কি হবে 26-এর নির্বাচনে, তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক রয়েছেন এবং সেখানে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থাকবেন এবং দলের অবজারভার যারা রয়েছেন বিজেপির এবং সঙ্গে যারা বিজেপির কর্মকর্তা যারা জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু থাকবেন। মোটের উপর এই কমল মেলাকে সামনে রেখে কিন্তু এই যে 26-এর যে বিধানসভা, সে বিধানসভা নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে মানুষকে জানানোর জন্য কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই জন্য 80টি স্টল এই মেলায় থাকবে এবং কোনো রকমভাবে মেলা স্টলের কোনো চার্জ দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ একদম বিনা পয়সায় তারা স্টল দেবেন এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প কি রয়েছে, কেন্দ্রীয় যোজনা কি রয়েছে, এগুলোকে সব মানুষকে জানানো হবে এই মেলার মাধ্যমে। অর্থাৎ 27 থেকে 31 তারিখ যে মেলা হবে সে মেলাতে জানানো হবে। এই সমস্ত বিভিন্ন রকম বিষয় নিয়ে শুরু হচ্ছে দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই তিনি এই বিষয়ে কি বলেছেন দেখুন। মেলা সেই মেলার সঙ্গে এই মেলার কোনো রকম মিল নেই। তৃণমূলের যে কালচার সংস্কৃতি নষ্ট করেছে, অপধ্বংস করেছে এবং যে মেলা হয় সেই মেলা কারা থাকেন, কি চলে মেলার মধ্যে, ব্যাকডোরে কি হয় সব জানি আমরা। আমরা চাইছি মেলা অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার যে গৌরব, বাংলার কালচার, বাংলার ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, সেই ধরনের শিল্পীরা সেই ধরনের শিল্পের গান করবেন মানুষকে আগামী দিনে বার্তা দেওয়ার জন্য, বাংলাকে আবার পুনরুদ্ধারের জন্য, বাংলার গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমরা মেলার আয়োজন করেছি। মিলেছে আরো একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। করার জন্য যারা খিল্লি করত, তাদের তৃণমূলের রাস্তাতে হাঁটতে হচ্ছে। কমল মেলা রাজনৈতিক মেলা নয়, সংস্কৃতির গল্প। যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথা উড়িয়ে দেয়, মূর্তি ভেঙে দেয়, যারা রবীন্দ্রনাথকে রবীন্দ্র সন্দেহ বলে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমের স্রষ্টা, যারা তাকে বঙ্কিম দা বলে সম্বোধন করে, এটা বাংলার সংস্কৃতি। আসলে বাংলা একটা অন্যরকম সংস্কৃতির আমদানি করার চেষ্টা চলছে, বাঙালিকে হত্যা করে বাঙালির সংস্কৃতিকে নষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন স্থানীয় মানুষরা যে জিনিসগুলো তৈরি করে তাদেরকে প্রমোট করার জন্য এই মেলা। আমাদের প্রাক্তন সাংসদ, প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুর নাগরিক সমাজ এই মেলা অর্গানাইজ করছে। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমরা এখানে শিক্ষক, ডাক্তার, উকিল থেকে শুরু করে সাহিত্যিক, কবি থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা তাদের কাছে আহ্বান রাখছি তাদেরকে এই মেলায় অংশগ্রহণ করার জন্য।